নমস্কার, আমার চ্যানেল পাঠশালায় সকলকে জানাই স্বাগত। দেখো, আজকে দেখাবো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশের প্রশ্ন উত্তর। পূর্ণমান থাকবে 20 আর সময় থাকবে 40 মিনিট। প্রথমে বলেছি সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আদিম মানুষ গুহা আলোকিত করে রাখত তেল, চর্বি, পশুর চামড়া জ্বালিয়ে। আদিম মানুষ গুহা আলোকিত করে রাখত পশুর চামড়া জ্বালিয়ে। তারপর আছে গাছের খাবার তৈরি করার সময় অক্সিজেন না কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়। গাছের খাবার তৈরি করার সময় অক্সিজেন গ্যাস তৈরি হয়। একটি দাহ্য বস্তু হলো জল, কেরোসিন, দুধ। একটি দাহ্য বস্তু হলো কেরোসিন। তারপর আছে ঢেপ্প কথার অর্থ মালাকারদের, পিতল ঢালাই শিল্পীদের না তাঁতিদের বলা হয়? ঢেপ্প বলা হয় মালাকারদের। তারপরে 2-এ আছে শূন্যস্থান পূরণ করো। এর মান থাকবে 4 আর এই প্রশ্নের মান থাকবে 4। তাহলে দেখো 2-এ বলেছে শূন্যস্থান পূরণ করো। প্রথমে আছে গলানো লোহার সঙ্গে কিছু কিছু পদার্থ মিশিয়ে তৈরি হয় ড্যাশ। গলানো লোহার সঙ্গে কিছু কিছু পদার্থ মিশিয়ে তৈরি হয় ইস্পাত। ভারতের প্রথম মহাকাশচারী ড্যাশ। ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা। তারপরে আছে চাঁদ হলো পৃথিবীর ড্যাশ। চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ। তারপরে আছে পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ করাকে ড্যাশ বলে। পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ করাকে ধাপ চাষ বলে। তারপরে 3 দাগে বলেছে নিচের বাক্যগুলি সত্য বা মিথ্যা লেখো। এর মান হলো 3। প্রথমে আছে কাটোয়া শহর পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। এটা হবে সত্য। তারপরে আছে ইংরেজদের দ্বারা বঙ্গভঙ্গ হয়েছিল 1805 সালে। এটা হবে মিথ্যা। তারপরে 4 দাগের বলেছে সংক্ষিপ্ত উত্তর লেখো। এটার মান হলো 3। প্রশ্ন আছে 4টে, যে কোনো 3টে লিখতে হবে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম সান্দাকফু। ডিভিসি এর পুরো নাম কি? ডিভিসি এর পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। সাঁওতাল বিদ্রোহের 2জন নেতার নাম লেখো। সাঁওতাল বিদ্রোহের 2জন নেতার নাম হলো সিধু ও কানহু। আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন? আজাদ হিন্দ ফৌজ গঠন করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তারপরে 5 দাগের বলেছে ডান দিকের সঙ্গে বাম দিকের মিল করো। এর মান আছে 2। 4টে আছে, হাফ নম্বর করে আছে 2। বাঁদিকে লেখা আছে ধান কাটার যন্ত্র, ডোডো পাখি, গাছের পাতা আর ছৌ নাচ। আর ডান দিকে লেখা আছে অক্সিজেন, পুরুলিয়া জেলা, হারভেস্টার আর লুপ্তপ্রায়। তাহলে ধান কাটার যন্ত্র হবে হারভেস্টার, ডোডো পাখি হবে লুপ্তপ্রায়, গাছের পাতা হবে অক্সিজেন, ছৌ নাচ হবে পুরুলিয়া জেলা। তারপরে 6 দাগের বলেছি নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এর মান আছে 4। 2টো প্রশ্ন আছে 2 নাম্বার করে। প্রথম প্রশ্নটা আছে শ্বাসমূল বলতে কি বোঝো? ম্যানগ্রোভ জাতীয় গাছে এরকম মূল দেখতে পাওয়া যায় যেগুলো মাটির উপরে গাছকে বাতাস থেকে অক্সিজেন নিতে সাহায্য করে। একে শ্বাসমূল বলে। তারপরের প্রশ্ন আছে সিধু ও কানহু কেন বিখ্যাত? সিধু ও কানহু মুর্মু ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা। তারা 2 ভাই। তারা অত্যাচারী জমিদার, মহাজন ও ব্রিটিশ সরকারের কর্মচারীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। শেষ পর্যন্ত ব্রিটিশ সরকারের সেনাবাহিনীর কাছে তারা পরাজিত হন। তোমরা ভালো করে প্রশ্নগুলো দেখে নাও।
যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।